নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। সবজি বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, ১০০ টাকার আশেপাশে অনেক সবজির দাম আমরা জানি, কিন্তু ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজি, এবং এ বিষয়ে আসলে ক্রেতারা কি বলছেন? জি, আপনি যেমনটা বলছেন, আসলে বাজারে যেসব পণ্য রয়েছে, বিশেষ করে সবজি জাতীয় পণ্যগুলোর দাম আসলে বাড়তে থেকে। কারণ আমরা সকাল থেকে নগরী থেকে বাজার করে দেখেছি, এসব বাজারে যেসব তরি তরকারি রয়েছে, বিশেষ করে সবজির যেসব বাজার রয়েছে, আলু, পেঁপে, বেগুন, করল, টমেটো, সিম এবং ফুলকপি, বাঁধাকপি, করলা, পটল, সবগুলো পণ্য আসলে প্রতি কেজি এখানে ৬০ টাকার থেকে নিচের কোনো সবজি নেই। সবগুলো সবজি আসলে ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ এখানে আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৪০ টাকা, টমেটো আপনার ৪০ টাকা। আপনার যতগুলো পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম বাড়ছে দিকে। কারণ ব্যবসায়ীরা বলছেন যে তীব্র গরম, এসব কারণে আসলে সরবরাহ সংকট থাকার কারণে মূলত দাম বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা অন্য যেসব বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি, সেটি বিষয় হচ্ছে যে যে তরকারি বা যে নিত্যপণ্যের বাজার রয়েছে সেগুলোর দাম বাড়তির মূল কারণ হচ্ছে যে আসলে কৃত্রিম সংকট তৈরি করে। কারণ কিছু কিছু ব্যবসায়ী কৃষক থেকে এইসব তরি তরকারিগুলো ক্রয় করে আনার পরে তারা মজুত করে রাখে। এসবের কারণে আসলে খুচরা বাজারে এসে এসবের দাম বাড়তে থাকে। এসবের কারণে আসলে ভোক্তাদের মাঝে না বিশ্বাস তৈরি হয়েছে। কারণ প্রতিনিয়ত বাজারে আসলে দেখা যায় যারা বিক্রেতাদের মধ্যে এক ধরনের বাক বিতণ্ডা জড়ায়। কারণ দামের যে পার্থক্য, কারণ প্রতিদিনই কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আসলে ৫ থেকে ৬০ টাকা করে বাড়ছে। এসবের কারণে আসলে যারা ভোক্তা রয়েছে তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হয়েছে। কিন্তু যারা ব্যবসায়ীরা তারা তাদের বারবারে যে অজুহাতটি রয়েছে সেটি হচ্ছে যে বাজারে মালামাল সরবরাহ সংকট এবং তাদের যেগুলো পচে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হচ্ছে, এগুলোর কারণে আসলে তাদের যে অজুহাত, সেই অজুহাতের কারণে মূলত এসব পণ্যগুলোর দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, বিশেষ করে মশলা জাতীয় পণ্য, সেগুলোর দাম বহু করে বাড়ছে। কারণ প্রতি কেজি মশলা জাতীয় পণ্য গড় ভেদে মান ভেদে প্রতি কেজি প্রায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। কারণ কোরবানকে কেন্দ্র করে হলুদ, মরিচ, রসুন, তারপর এলাচ, দারচিনি, লং, এইসব যে মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দামও বাড়ছে। কারণ আমরা বাজারে এসে দেখেছি পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। কারণ যেটা খুচরা বাজারে কয়েকদিন আগে ছিল আসলে ৫৫ টাকা, সেটি এসে এখানে কয়েক গুণ বৃদ্ধি পায়। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোরও দাম বাড়তির দিকে। তবে যারা ভোক্তা রয়েছেন তাদের যে বক্তব্য হচ্ছে যে এই বাজার নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে, বিশেষ করে যেগুলো নিত্য প্রয়োজন, যেগুলো সবসময় প্রয়োজন হয়, এগুলো যদি আসলে দাম নিয়ন্ত্রণে যদি কঠোর পদক্ষেপ নেওয়া না হয় বা এখন থেকে যদি মনিটরিং করা না হয়, তাহলে সেগুলোর দাম বাড়বে। তাই সংশ্লিষ্টরা বলছেন যেসব নিত্য পণ্য রয়েছে সেগুলো যেন নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় যে এখানে ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে। কারণ মানভেদে আবার ডিম ১৫৫ টাকা পর্যন্ত রয়েছে বলে আমরা এখানে এসে দেখেছি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই বাজারে যে যেসব মাছ রয়েছে, আপনার সামুদ্রিক মাছ এবং পুকুরের মাছ আসলে ২৫০ টাকার নিচে কোনো ধরনের মাছ নেই। কারণ এখানে যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস বা অন্যান্য সামুদ্রিক যেসব মাছ রয়েছে সবগুলো মাছের দামে বাড়তির দিকে। কারণ কোনো না কোনো মাছ প্রতিদিনই ১০ থেকে ১৫ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এসবের কারণে আসলে যারা সাধারণ ভোক্তা রয়েছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, সেসবের তাদের মাঝে আসলে নাবিশ্বাস তৈরি হয়। কারণ যারা কম বেতনে চাকরি করে নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের মাঝে চরম অস্থিরতা দেখা দিয়েছে। কারণ প্রতিদিনই বাজারের কোথাও না কোথাও আমরা যেটা প্রায় প্রতিদিনই দেখি, কোথাও না কোথাও যারা ভোক্তা রয়েছেন এবং ক্রেতা বিক্রেতা রয়েছেন এদের মাঝে বাক বিতণ্ডাটা লেগেই থাকে। কারণ হচ্ছে যে এই যে মূল্যর দাম বাড়ছে, এগুলো আসলে নিয়ন্ত্রণ করার কেউ নেই বলছেন ক্রেতারা। কারণ যারা সাধারণ ভোক্তা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বাজারের দাম যে হু হু করে বাড়ছে এবং সবগুলো পণ্যের দাম বাড়ছে, এগুলো নিয়ন্ত্রণ করার কোনো মনিটরিং নেই। কারণ যদি মনিটরিং করা হতো বা এগুলো নজরদারি করা হতো, তাহলে এসবের দাম প্রতিদিনই এত বাড়তো না। তাই সংশ্লিষ্টদের দাবি যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে এবং মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে এগুলো যেন দাম নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামের যে সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জ বৌদ্ধপণ্যের বাজার, সেই বাজারদের যে পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম একরকম হলে খুচরা বাজারে সেটি কয়েক গুণ বেড়ে যায়। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন পরিবহন ভাড়া বিভিন্ন জায়গায় চালাতে হয়, সেগুলোর কারণে বাড়ছে। তাই আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে যেসব নিত্য প্রয়োজন সামগ্রী রয়েছে সেগুলোর জন্য খুব দ্রুত
বাজার নিয়ন্ত্রণ করা হয় এবং বাজার নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যদি প্রতিনিয়ত কঠোর মনিটরিং করা হয়, তাহলে এইসব যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম নিয়ন্ত্রণ করা যাবে। যদি মনিটরিং করা না হয় বা মনিটরিং এর নজরদারি করা না হয়, তাহলে এগুলোর দাম প্রায় প্রতিদিনই বাড়তে থাকবে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে আসলে নাবিশ্বাস তৈরি হবে। আমরা যে বাজারে দেখেছি এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, বিশেষ করে চিংড়ি। এই বাজারে আসলে সবচাইতে বড় মাছ পাওয়া যায়, ইলিশ মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, বড় চিংড়ি মাছ এবং আসলে সামুদ্রিক যতগুলো মাছ রয়েছে সবগুলো মাছই এখানে পাওয়া যায়। তাই এখানে আমরা দেখেছি ইলিশ আপনার বিক্রি হচ্ছে প্রায় 2,500 থেকে 3,000 টাকা করে, যেগুলো ডিমওয়ালা বা 1 কেজি ওজন ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি রুই মাছ, মৃগেল মাছ, কালীবাউস এগুলো প্রতি কেজি আসলে বড় সাইজ যে মাছের 400 টাকার নিচে কোনো মাছ নেই এখানে, আমরা সেটা দেখেছি। এবং চিংড়ি মাছ যেগুলো রয়েছে সেগুলো মান ভেদে বিক্রি হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকা পর্যন্ত চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যেসব মাছ রয়েছে আসলে শুটকির বাজারেও বলা যায়, শুটকির যেসব বাজারে শুটকির বাজারে এখানে উত্তাপ চলেছে, কারণ শুটকিরে আপনার 1000 টাকার নিচে কোনো ধরনের শুটকি নেই, কারণ চট্টগ্রামে আসলে ভালো শুটকি পাওয়া যায়। এই শুটকির বাজারে কোনো আপনার 1000 টাকা থেকে 1200 টাকার নিচে কোনো ধরনের শুটকি পাওয়া দুষ্কর। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ব্রয়লার মুরগি থেকে শুরু করে আপনার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। আর দেশি যেসব মুরগি রয়েছে সেগুলো আপনার 600 থেকে 650 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি যেগুলো কক জাতীয় বা সোনালী মুরগি বলা হচ্ছে সেগুলোর আসলে দাম বাড়তির দিকে। সেজন্য আসলে এখানকার যারা বাজার সংশ্লিষ্ট রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বাজারে সরবরাহ সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি, পাশাপাশি এই বিভিন্ন জায়গায় তাদের চাঁদা দিতে হয় এবং তীব্র যে গরম, সব মিলিয়ে আসলে তাদের যে বিভিন্ন অজুহাত সেগুলোর কারণে আসলে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ছে। এবং আসলে এগুলো দেখার কেউ নেই, কারণ সাধারণ ভোক্তাদের যে আসলে আয়ের ক্ষমতা কম বা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের মাঝে আসলে না বিশ্বাস তৈরি হয়েছে। কারণ তারা কোনোভাবে বাজারে এসে যে কোনো একটা মাছ বা মুরগি যে ক্রয় করবে সেগুলোতে আসলে তাদের কোনো ইয়া নেই, আসলে বলা মুশকিল। কারণ তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যদি বাজার নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই যে সাধারণ ভোক্তাদের মাঝে যে না বিশ্বাস তৈরি হচ্ছে সেটি দীর্ঘ হবে। তাই সংশ্লিষ্টরা বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই চট্টগ্রামের বাজার নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।